আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। লইট্টা মাছ আলু দিয়ে চচ্চড়ি। লইট্টা মাছ এমনিতেই রান্না করা অনেকই সমস্যা, কষ্ট। আমি লইট্টা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে আমি নরম হয়ে আসলে এর ভিতরে একে একে মশলা অ্যাড করে দেব। পেঁয়াজ বাটা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো করে মশলাগুলো আমি আবার একটু নেড়ে নিব। হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, ঝালের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কুচি কুচি করে আলু দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়া, সামান্য একটু আলু দিয়েছি, ছোট্ট একটা আলু কুচি কুচি করে দিয়েছি। আমি আলু এই জন্য দিয়েছি, মাছের সাথে আমার চচ্চড়ি করলে খেতে ভালোই লাগবে, এই কারণে আমি আলুটা দিয়েছি। আর লইট্টা মাছ কিন্তু অনেক সাবধানে রান্না করা লাগে, না হলে ভেঙে যায়। এই জন্য আমি মাছ তো নাড়বো না, যার কারণে আলুগুলো একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম ছোট ছোট করে রাখা লইট্টা মাছ। আমি প্রথমে নেড়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে আর আমি নাড়াচাড়া করব না মোটেও, কারণ এই মাছগুলো ভেঙে যেতে পারে। একটু সিদ্ধ হয়ে আসলে আর চামচ দিয়ে নাড়া যাবে না। এই যতক্ষণ পর্যন্ত মাছ কাঁচা কাঁচা আছে ততক্ষণ পর্যন্তই আমি একটু নাড়তে পারবো। পানির পরিমাণও আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। দিয়ে দিলাম আরও 2টা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই জন্য দিলাম, খেতে ভালো লাগে, বাসনা লাগে। আর লইট্টা মাছ তো অনেক নরম মাছ, ওর ভিতরে একটু বাসনা ঢুকলে খেতে ভালোই লাগবে। বলক চলে এসছে তরকারিতে পুরোপুরি, বেশি নাড়া যাবে না, নাড়লে পরে মাছগুলো ভেঙে যাবে। আমি এইভাবেই চুলার উপর রেখে দেবো বসিয়ে, হালকা চালের উপরে। পানি শুকিয়ে এসেছে, রান্নাটিও আমার হয়ে গেছে। লইট্টা মাছের রান্না, আলু দিয়ে লইট্টা মাছ চচ্চড়ি, খেতেও অনেক সুস্বাদু। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন বা গরম ভাতের সাথে খেতে পারেন। খেতে অনেকই, আসলে না খেলে বুঝবেন না, খেতে অনেক সুস্বাদু মাছ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।